ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দল। আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন জুনায়েদ খান। জুনায়েদ, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জি কাকুলি, এখানে আপনি জানেন যে পেনশন, নতুন যে পেনশন পদ্ধতি, সেই পেনশন পদ্ধতির বিরুদ্ধে বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে এগুলোর শিক্ষকরা তারা কর্মবিরতিতে থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এর পরেই সরকারের দিক থেকে আমাদেরকে বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছিলেন যে শিক্ষকদের সাথে তাদের একটি যোগাযোগ তৈরি হয়েছে, সেটি অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক যোগাযোগ খুব তাড়াতাড়ি হবে বলে তিনি জানিয়েছিলেন। সেই কথারই ধারাবাহিকতা আমরা দেখতে পেলাম যে আজকে শিক্ষকদের 10 জন শিক্ষক প্রতিনিধি তারা আওয়ামী লীগ সভাপতির এই ধানমন্ডি কার্যালয়ে এসেছেন এবং এখানে শিক্ষা প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের 2 জন যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতারা এখানে রয়েছেন, তাদের সাথে বৈঠক করছেন এবং আলোচনা চালিয়ে যাচ্ছেন। সেই আলোচনার মাধ্যমেই আওয়ামী লীগ নেতারা আশা করছিলেন যে শিক্ষকদের যে আন্দোলন বা তাদের যেই সরকারের সাথে যে ভুল বোঝাবুঝি সেটি দূর হবে বলে তারা আশা করছেন। এবং বৈঠক শেষে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো যে শিক্ষকদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া কতটুকু মেনে নেওয়া হলো বা সরকারের পক্ষ থেকে যেই পেনশনটি দেওয়ার চেষ্টা করা হলো সেই দাবি কি শিক্ষকরা মেনে নিলেন কিনা, এর আসলে বৈঠক শেষেই বিস্তারিত বলা যাবে। কাকলি। জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দল। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জুনায়েদ খান।